ফিরলাম একটা বিরতির পর। আমি যে প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম যে কেমন রাজনৈতিক আক্রমণে শাসক বেশি সমস্যায় পড়ে, কিন্তু এই আক্রমণ রাজনৈতিক হওয়া পর্যন্ত যার অবদান সব থেকে বেশি, যদিও তিনি রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটা করেননি, তিনি একেবারে পেটের টানে মামলা করেছিলেন। আমরা বলছি না পেটের টান মানে দুর্নীতিতে চাকরি যাওয়া, দুর্নীতির অভিযোগে দুর্নীতি প্রমাণ হয়ে চাকরি যাওয়া। আর হিন্দুত্ব কোন দিকে যাবে, রাজ্যের রাজনীতির জল কোন খাতে গড়াবে? ববিতা, যিনি প্রথম দুর্নীতিতে নিজের প্রাপ্য চাকরিটা না পেয়ে মামলা করেছিলেন এবং আজকে তা প্রমাণ হয়ে গেল ববিতা ঠিক কাজ করেছিলেন, আমার সঙ্গে রয়েছেন। ববিতা, শেষমেশ চাকরিটা আপনারও হয়নি বা হলেও থাকেনি ঠিক, কিন্তু আজকে ওই প্যানেলটাই পুরো বাতিল হয়ে গেল। আমি আপনার কাছ থেকে আপনার মনের কথাটাই জানতে চাইবো ববিতা, আজকের দিনে আপনার কি মনে হচ্ছে? দেখুন, আজ সর্বোচ্চ মহামান্য আদালত সুপ্রিম কোর্ট থেকে যে রায় দিয়েছে 26,000 চাকরির বাতিলের, সেখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার যে পদ্ধতি সেটাই মধ্যে ত্রুটি রয়েছে। তাই একটা প্রক্রিয়ার পদ্ধতি যখন ত্রুটি থাকে সেখানে তো বৈধ অবৈধ বলে কোনো পৃথকীকরণ সম্ভব নয়। তাই তারা 26,000 চাকরি বাতিল করেছে। এবং আমার বিরুদ্ধে যখন তারা সোশ্যাল মিডিয়ায় উঠেছিল যে আমার নাম্বারেও গরমিল রয়েছে, আমি এটাই বলেছিলাম যে একটা চাকরি প্রার্থী যখন অ্যাপ্লাই করে তার ভেরিফিকেশনের দায়ভার কিন্তু পর্ষদের, এবং আমি আমার সমস্ত তথ্য দিয়েছি। তারা কি করে আমার ভেরিফিকেশন করেছে? আমার তথ্য কেন গরমিল হবে? তো এবং তাহলে নিয়োগ প্রক্রিয়া নিশ্চয়ই পদ্ধতিতে গরমিল রয়েছে, এবং সেটা প্রমাণ করার জন্য হাইকোর্টে আমি বারবার গেছি এবং আমি হলফনামা দিয়ে জানিয়েছি, এবং হাইকোর্ট থেকে সেটা প্রমাণিত হয়েছে। তখনও দেখা গেছে 26,000 চাকরি বাতিল হয়েছে, কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত প্রার্থীরা আবার সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে সেখানে আবার এতদিন মামলা চলে। আর সেইখানেও প্রমাণিত হলো যে এই নিয়োগ প্রক্রিয়ার যে পদ্ধতিটা রয়েছে সেখানে এতটাই গরমিল রয়েছে যে দুধ আর জল আলাদা করা সম্ভব নয়। তাই আজকে এই প্রক্রিয়াটা বাতিল হতে বাধ্য হলো। তাতে আমি এই রায়কে মাথা পেতে মেনে নিয়েছি। আমার যখন রায় হয়েছিল, আমার যখন চাকরি পেয়েছিলাম সেই রায়কেও আমি মেনে নিয়েছি, এবং যখন বাতিল হয়েছিল আমি সেই রায়কেও মেনে নিয়েছি। আমি জানি আমি যোগ্য প্রার্থী। আজকে না হয় আমি আগামীতে আবার চাকরি আমার যোগ্য জায়গায় আমি ফিরে যেতে পারবো। আর আজকে যদি আবার নতুন সিলেকশন প্রসেস হয়, ফ্রেশ সিলেকশন প্রসেস, আজ জাজ বলেছেন, আমি শুনেছিলাম যখন উনি রায়টা দিচ্ছিলেন, ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে উনি কি বুঝিয়েছেন, নতুন এক্সাম কি আবার প্রক্রিয়াটিকে রিএভ্যালুয়েশন করা। যদি রিএভ্যালুয়েশনও করে তাতে করেও আমি আমার যোগ্য জায়গায় ফিরে পাবো। যদি প্রক্রিয়া পরীক্ষা পদ্ধতি প্রথম থেকে হয় তাতেও পাবো। এবং আমি শুধু না, আরও যে 25 লক্ষ চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছে, এখানে শুধু 26,000 নয়, কিন্তু আজকে ওএমআর শিটটা আমরা যা দেখেছি যে কেউ পরীক্ষায় লিখেই নি, তারা হলো প্রথমে র্যাঙ্কে 1 নম্বর 2 নম্বরে রয়েছে। আর যারা লিখেছে এবং আনসার কি অনুযায়ী মেলাতে গিয়ে দেখা যাচ্ছে যে নাম্বারটা পেয়েছে সেখানেও, এবং কমিশনের যে চেয়ারম্যান, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলছে যে তাদেরও নাম্বার 1-2 গরমিল থাকতে পারে। এবং আমি আমার ওএমআর শিট চেয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যাপিল পর্যন্ত লড়েছি, শুধু হাইকোর্টের মামলাটা অবধি যায়নি, যেহেতু সুপ্রিম কোর্টে কেসটা চলছে তাই মামলা এখন গ্রহণ হবে না জন্য আমি যাইনি। তারা আমার ওএমআর শিট আমার প্রকাশ্যে আনতে পারলো না, আমার হাতে এখনো পৌঁছাতে পারলো না। শুধু দিয়েছে কি আনসার কি দিয়ে আমি কি করবো? ওএমআর শিটটা আমাকে দিক, আমার নাম্বারটা ঠিক আছে কিনা তারা প্রমাণ করুক। আমাকে তারা বাতিল করলো, সেই ওএমআর শিটটাই পাওয়া গেল না শেষ পর্যন্ত। একেবারে অনেক ধন্যবাদ ববিতা আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমি রাধামোহন বাবু আপনার কাছে